ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের নতুন অধ্যায়ের খবর ছড়িয়ে পড়ে। ইরান ঘোষণা করে তারা কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কয়েকদিনের চলতে থাকা উত্তেজনার মধ্যে এই হামলাকে তারা অপারেশন নাসর 2 এর নতুন ধাপ হিসেবে বর্ণনা করেছে। তেহরানের দাবি অনুযায়ী কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত একটি মার্কিন লজিস্টিক ও সাপোর্ট সেন্টার তাদের প্রধান লক্ষ্য ছিল। ইরানের ভাষ্য, এই ঘাঁটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। হামলার ফলে সেখানে আগুন ধরে যায় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয় বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে বাহরাইনেও যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে ইরান। তাদের বক্তব্য অনুযায়ী ন্যাশনাল সিকিউরিটি ইনফরমেশন ম্যানেজমেন্ট সেন্টার, কমান্ড ও কন্ট্রোল সুবিধা, সামরিক যন্ত্রাংশের গুদাম এবং জ্বালানি সংরক্ষণাগার এই হামলার আওতায় আসে, যদিও এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ইরান আরও জানায়, এই অভিযান শুধু একটি সামরিক প্রতিক্রিয়া নয়, বরং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান সংঘাতেরও জবাব। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র যতদিন আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রাখবে, ততদিন পাল্টা অভিযানও চলবে। এমনকি হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও তারা কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। এরপর নজর ঘুরে যায় জর্ডানের দিকে। আইআরজিসি দাবি করে, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক অবকাঠামো তাদের হামলার শিকার হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী সেখানে যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন পরিচালনা কেন্দ্র এবং অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের সেনাবাহিনীও আলাদা এক বিবৃতিতে জানায়, তারা অপারেশন সাইকে এর ৮ম ধাপে একই ঘাঁটির বিরুদ্ধে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, ড্রোনগুলো নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। তবে পুরো ঘটনার মধ্যেই একটি বিষয় বারবার উল্লেখ করেছে ইরান। তারা বলছে, কুয়েত বা জর্ডানের জনগণের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই, বরং তাদের অভিযোগ যুক্তরাষ্ট্র এসব দেশের ভূখণ্ডকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তাই সংশ্লিষ্ট দেশগুলোর জনগণকে মার্কিন সামরিক উপস্থিতি অপসারণের আহ্বানও জানিয়েছে তেহরান। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, একটি নৌবাহিনীর জাহাজ হামলার শিকার হয়েছে এবং এতে 4 জন সেনা সদস্য আহত হয়েছেন। তবে হামলার ব্যাপ্তি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তেহরান আরও দাবি করেছে, সর্বশেষ হামলায় তারা মার্কিন বাহিনীর হিমার্স রকেট লঞ্চার, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, রাডার ব্যবস্থা এবং সামরিক সরবরাহ ডিপো লক্ষ্য করে সফলভাবে আঘাত হেনেছে। এসব দাবিও এখন পর্যন্ত স্বাধীন আন্তর্জাতিক সূত্রে নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের দক্ষিণাঞ্চলের দিকে স্থাপনা লক্ষ্য করে রাতভর হামলা চালিয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, এসব হামলায় ইলাম প্রদেশের একটি বোতলজাত পানির কারখানা এবং খুজেস্তান প্রদেশের একটি শস্য সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এগুলো ছিল বেসামরিক স্থাপনা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। তারা অভিযোগ করেছে, কৃষি ও শিল্প খাতকে লক্ষ্যবস্তু বানানো হলে সাধারণ মানুষের জীবন জীবিকা আরও কঠিন হয়ে পড়বে। এই সংঘাতের পেছনে রয়েছে গত জুন মাসে হওয়া যুদ্ধবিরতির ভেঙে পড়া। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযানের মাত্রা দ্রুত বেড়ে যায়। কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোও ক্রমেই এই সংঘাতের অংশ হয়ে উঠছে বলে বিভিন্ন পক্ষের বক্তব্যে উঠে এসেছে। ইরানের পক্ষ থেকে প্রকাশিত কিছু ভিডিও ও ছবিতে বিভিন্ন সামরিক স্থাপনায় আগুন এবং বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়েছে। তবে এসব ছবি ও ভিডিওর সত্যতা স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে এখনও পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। যুদ্ধ পরিস্থিতিতে উভয় পক্ষই নিজেদের সাফল্যের দাবি জোরালোভাবে তুলে ধরে থাকে। বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা যদি আরও বাড়তে থাকে, তাহলে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন অত্যন্ত অস্থির।
একদিকে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার দাবি, অন্যদিকে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পুরো অঞ্চলকে আরও অনিশ্চিত করে তুলেছে।